এরা ব্যান্ডেজও লাগাইতে পারে। এটা আবার আমার নিচে যে জরুরি বিভাগে বলছে এটা কতটুকু লাগাইছে, এটা তো উঠে যাচ্ছে, আমাকে এটা লাগাই দেন। পরে আমাকে লাস্টে আবার এটা লাগাই দিল। রোগী তো দেখবেই না, টাকা ছাড়া তারা রোগী দেখবে না। আপনার বাচ্চা দেখতে ইমার্জেন্সিতে তারা আমাকে দেখে নাই। ইমার্জেন্সি আজকালকার ইমার্জেন্সি নাই, তারা ইমার্জেন্সিতে দেখে নাই। তারা আমাকে পাঠাইছে ডক্টরের কাছে যান, ডক্টর আছে সেখানে যে আগে আমাকে তাকে ভিজিট দিয়ে তারপর আমার বাচ্চাকে দেখতে হয়েছে। আমার বাচ্চাকে উনি ধরে, আমি জাস্ট দাঁড়া অবস্থায় উনি এইভাবে খুলে দেখছে, আমি দাঁড়ায় দিয়েছি, উনি বসেছিল। বলে যে এখনই ওটিতে নিয়ে যান, এটা স্টিচ করতে হবে। আমি ওটিতে চলে গেছি, ওটির গেটের সামনে যে বলছে এখানে 300 টাকা ভিজিট করে আসেন। নিচে আবার আমার লোক পাঠাইছি, সেখানে নিচের থেকে আমাকে আবার উপরে পাঠাইছে। পরে আমার ভিতরে ঢুকতে দিবে না, একজনের বেশি ভিতরে ঢুকতে দেবে না। আপনার বাচ্চার সাথে একজনের বেশি ঢুকতে দেবে না। আপনার শিশু হসপিটালে তো গার্ডিয়ানই ঢুকতে দেবে না। তবে আমি খালি বুঝলাম যে আমি যে ডক্টরের ভিজিটটা দিলাম 1000 টাকা, সে তো খালি এরকম দেখলো, কিছু ধরলো না বা এখান থেকে সাইডটা মুছলো না, কিছুই করলো না। এই হচ্ছে বাংলাদেশের ডক্টর। 8000 টাকা, 4টা সেলাই 8000 টাকা। তারপর আমি দেখলাম যে আচ্ছা ভাই কিসে আমার এত টাকা গেল। তখন আমি দেখলাম ওই ডাক্তার ওখানে যে সেলাই করছে তার ভিজিট 4000 টাকা। সেম ডাক্তার যে ডাকে দিয়ে আমি 1000 টাকা দেখাইছি, সেম ডক্টরই 4000 টাকা আবার তাকে আমার সেলাইয়ের জন্য দিতে হয়েছে। ওটিতে দিতে হয়েছে 2000 টাকা, আর 1000 কিসে দিতে দিয়ে আমার 8000 টাকা। এই সামিয়া ফাইলটা নিয়ে আসো তো আমার 8000 টাকা দেওয়ার পরও নিচে এসে নার্স বলতেছে মেডিসিনের জন্য আমাকে 800 টাকা দিতে হবে। তাহলে আমি 8000, পুরো 10,000 টাকা আমার খরচ। ভাই কোন দেশে চিকিৎসা, আমি তো এটাই বুঝলাম না। আজকালকার চিকিৎসা আমার 10,000 টাকা 4টা সেলাইয়ের জন্য চলে গেল। ওকে ফাইন, আমি দিতে পারছি। আপনারা তো একবার আমাকে বলা উচিত ছিল ওটির কিন্তু এত টাকা খরচ হবে, আপনার কি এত টাকা দিতে হবে নিচে, বা এত টাকা আমাকে তো অ্যাটলিস্ট জানাবে, তাই না? আমার বাচ্চাটার এটা গেছে, এই 8000 টাকা দিতে হবে, এটা আমাকে জানাইতে হবে না? ওনারা আমাকে দেখেই বললো ওটিতে নিয়ে যান, ওটিতে নিয়ে স্টিচ করতে হবে। এটা কোন দেশের আইন? আজকালকার ডাক্তাররা তো দেখি পুরো ব্যবসা খুলে নিছে। ভাই তোমরা কি মানুষের সেবা করবা না ব্যবসা করবা? আমি এটাই বুঝি না। যাই হোক, আমি আর কথা বলতে চাই না। আমি আপনাদের সাথে কান্নাকাটি করতে আসিনি, সিম্পিতি নিতে আসিনি। আমি জাস্ট আপনাদের যারা আছেন বাংলাদেশে, আপনাদের বাচ্চা বা আপনাদের কারো কিছু হলে অবশ্যই বাসা থেকে 10-12 হাজার টাকা নিয়ে বের হবেন, না হলে বাংলাদেশে কোনো চিকিৎসা, আপনার কোনো চিকিৎসা নাই আজকালকার। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার বাচ্চাটা অলরেডি মাথা কেটে গেছে। আমার মাথাও ঠিক নেই, আমি কি বলতেছি না বলতেছি আমি নিজেও জানি না।